বেশিরভাগ বাঙালি হিন্দু বাড়িতেই জামাই ষষ্ঠী অত্যন্ত সাড়ম্বরের সঙ্গে পালিত হয়। এই উৎসব হলো শ্বশুরবাড়িতে জামাইয়ের আদর আপ্যায়নের উৎসব। জামাই ষষ্ঠীর দিন শাশুড়ি মায়েরা মেয়ে জামাইয়ের মঙ্গল কামনা করে দেবী ষষ্ঠীর পুজো দেন। জ্যোতিষশাস্ত্র মতে পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে আরও বিশেষ কিছু টোটকা রয়েছে, সেগুলি করতে পারলে মেয়ে জামাই খুবই সুখী হয়। জোড় সংখ্যার ফল নৈব নৈব চ, কিন্তু তালপাতার পাখা মাস্ট। জামাই ষষ্ঠীতে যেসব নিয়ম না মানলে ঘোর বিপদ, সেটি আপনি জানবেন এই ভিডিও থেকে। তো দেখে নেব সেই টোটকাগুলো। প্রথমত, এই দিন অবশ্যই দেবী ষষ্ঠীর পুজো দিন এবং তার চরণে কিছুটা তেল হলুদ নিবেদন করুন। তারপর পুজো হয়ে গেলে ওই হলুদ দিয়ে জামাইয়ের কপালে তিলক দিন। দ্বিতীয়ত, জামাই ষষ্ঠীর দিন জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দেওয়াও খুব শুভ বলে মানা হয়। তৃতীয়ত, হলুদ হলুদ রঙের সুতোয় দূর্বা এবং ফুলের ডরি বেঁধে মা ষষ্ঠীর কাছে রেখে পুজো দিন। তারপর পুজো শেষে সেই সুতো জামাইয়ের হাতে বেঁধে দিন। চতুর্থত, এই দিন জামাইকে হলুদ রঙের পোশাক উপহার দিন। আশীর্বাদ করার সময় জামাইকে সেই নতুন জামা পরে বসতে বলুন। পঞ্চমত, জামাই ষষ্ঠীর দিন যেন কোনোভাবেই জামাই শ্বশুরবাড়িতে একলা না আসে, অর্থাৎ মেয়ে জামাই যেন একসঙ্গে আসে, সেদিকে খেয়াল রাখা অবশ্যই জরুরি। 6 নম্বর, এই দিন জামাইকে নানা ধরনের ভালো খাবার খাওয়ানোর রেওয়াজ রয়েছে, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে জামাইকে যেন সেদিন বাড়িতে বানানো পায়েস খেতে দেওয়া হয়। সঙ্গে অন্যান্য মিষ্টান্ন রাখতেই হবে। অন্যান্য মিষ্টান্নটা বাধ্যতামূলক না হলেও বাড়িতে বানানো পায়েস কিন্তু অবশ্যই বাধ্যতামূলক। এতে জামাইয়ের দীর্ঘ সুস্থতা বয়ে নিয়ে আসে। এরপর সর্বশেষ, এই দিন জামাইকে অবশ্যই ডাবের জল পরিবেশন করুন। আমরা বর্তমান আধুনিকতার যুগে সবসময়ই আমরা বাজার চলতি কোল্ড ড্রিঙ্কস খাওয়া পছন্দ করি, কিন্তু জামাইকে এই দিন অবশ্যই ডাবের জল পরিবেশন করা জরুরি। এই 7টি নিয়ম অবশ্যই মানা উচিত এবং এগুলো অক্ষরে অক্ষরে মানার মধ্যেই জামাইয়ের দীর্ঘ আয়ু লুকিয়ে রয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করেও জানাতেও ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্রতিনিয়ত এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।